শাসক দলের নেতা, এবার কুলপির দৌলতাবাদে খুন, তৃণমূল নেতা নিহত, তৃণমূল পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদার। আরো একবার জানাবো, ফের খুন শাসক দলের নেতা, এবার কুলপির দৌলতাবাদে খুন, তৃণমূল নেতা নিহত, তৃণমূল পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদার। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কি হয়েছিল, কেন খুন করা হলো নূর উদ্দিন হালদারকে জানাবে আনিসউদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, দেখো সরিয়া তোমাকে জানিয়ে রাখবো কুলপির যে গাজীপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, দেখো অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো যে কুলপির যে গাজীপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে যে দৌলতাবাদ গ্রামের পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদার, তিনি যখন চুনপুলি মোড়ের কাছে সন্ধ্যাবেলা যান, তার উপরেই তখনই দুষ্কৃতীরা হামলা চালায় এবং তার উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরেই কিন্তু বোমাবাজি করে এলাকা থেকে সম্পদ দেয় দুষ্কৃতীরা। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে চিকিৎসকেরা মৃত বলে জানায়। ঘটনার পর থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে কুলপি এলাকা এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তবে কি কারণে নূর উদ্দিন হালদার তৃণমূল পঞ্চায়েত সদস্য খুন হলেন সে বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট কোনো কারণ জানানো হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। তবে বাড়ি থেকে ছুটে আসছি, বোমের আওয়াজ পেলাম, বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আমরা তুলে নিয়ে গেছি, ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ঘাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল স্যার। এরকম কেন হয়েছে আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল। মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির হালদার। এলোপাথারি কোপ পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদারকে, আর শুধু এলোপাথারি কোপ নয়, কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মৃত ঘোষণা হয়। নেতা খুনের পর এলাকায় রীতিমতো বোমাবাজি এবং সেই বোমার স্পষ্ট চিহ্ন রয়েছে এলাকায়। ফের খুন শাসক দলের নেতা, কিন্তু কি কারণে এই খুন, রাজনৈতিক কোনো কারণ রয়েছে না অন্য কোনো শত্রুতা রয়েছে জানাবে আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে পঞ্চায়েত নির্বাচনের সময় দৌলতাবাদ গ্রামে কিন্তু কংগ্রেস নেতা আলফাজ হালদারের খুন হয় এবং সেই খুনের ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত ছিলেন নূর উদ্দিন হালদার। এবং তারপর থেকেই এই ঘটনা, অর্থাৎ আজ সন্ধ্যার যে ঘটনা, নূর উদ্দিন হালদার তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার উপরে দুষ্কৃতীরা একেবারেই দলবদ্ধভাবে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কোপানো হয়। পরবর্তী সময়ে সেই এলাকায় কিন্তু একেবারেই বোমাবাজি করে দুষ্কৃতীরা সম্পদ দেয়। তবে এই ঘটনার পেছনে কিন্তু কোনো গোষ্ঠীকন্দল রয়েছে বা অন্যান্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মূলত ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই খুনের ঘটনার পেছনে কি রয়েছে তা কিন্তু তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ আনিসউদ্দিন।